বাসভবন থেকে শুরু করে একটা খাট, একটা পর্দা, একটা ম্যাট্রেস সহ যেটা আমাকে দিয়েছিল সেই প্রত্যেকটা জিনিস আমি সরকারকে বুঝিয়ে দিয়েছি। টাঙ্গাইল ৩ আসনে আপনাদের জন্য প্রার্থী হিসেবে আপনাদেরই সন্তান সাইফুল্লাহ হায়দারকে মনোনীত করা হয়েছে। এই জোট গড়তে প্রত্যেকটি রাজনৈতিক দলের অনেক ত্যাগ করতে হয়েছে। প্রত্যেকটি আসনেই প্রায় সকল রাজনৈতিক দলের প্রার্থীরা দীর্ঘদিন ধরে কষ্ট করে যাচ্ছিলেন। তারা দেশ ও জাতির স্বার্থে, জোটের স্বার্থে, আপনাদের স্বার্থে, জনগণের স্বার্থে তাদের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জোটকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করি, ঠিক সেই সময় থেকে সব সময় সাইফুল্লাহ হায়দার ভাইকে আমাদের পাশে পেয়েছি। আপনারা জানেন তখন আমরা সংখ্যায় খুব বেশি ছিলাম না, 15-20 জন থেকে শুরু করে সেই মিছিল দীর্ঘ হতে হতে গণভবন পর্যন্ত কোটি কোটি মানুষের মিছিল গিয়ে পৌঁছেছিল 2024 সালের গণ অভ্যুত্থানে। তবে আমাদেরকে আমাদের সেই সূর্য সন্তানদের মূল্যায়ন করতে হবে, যারা সেই শুরুর 15 জন 20 জনের মিছিলে ছিল, তাদেরই একজন সাইফুল্লাহ হায়দার। আমরা গর্বিত যে আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে তাকে আপনাদের প্রার্থী হিসেবে মনোনীত করতে পেরেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন দায়িত্বে ছিলাম, তিনি বারবার আপনাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে, বিভিন্ন সমাধানের প্রস্তাব নিয়ে আমাদের কাছে ছুটে গেছেন, অন্যান্য উপদেষ্টাদের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে ছুটে গেছেন। তার আবেদনের প্রেক্ষিতে, আপনাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটাইলে স্থানীয় সরকার বিভাগ থেকে আমি 3,40,00,000 টাকার মতো বিশেষ বরাদ্দ দিয়েছিলাম। এছাড়াও বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার এবং নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করেছিলাম। তিনি যখন কিছুই ছিলেন না, একজন রাজনৈতিক নেতা হিসেবে তার দায়িত্বের অতিরিক্ত তিনি আপনাদের জন্য করেছেন। আপনারা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে আমি বিশ্বাস করি তিনি আরো শক্তিশালী রূপে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাবেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের ইশতেহার প্রকাশ করেছি। আমরা সেখানে বলেছি, জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের আমলে যত গুম খুন হত্যা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যা, সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের ইশতেহারে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছি। আমরা বলেছি, মন্ত্রী এমপি সহ সকল জনপ্রতিনিধি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের প্রতি বছর তাদের আয় এবং সম্পদের হিসাব দাও নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে উন্মুক্ত করা হবে। ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন, আমি যখন দায়িত্ব হস্তান্তর করি তখন আমি আমার কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পদের হিসাব সরকারকে দিয়েছি, এবং সরকার দায়িত্ব গ্রহণ করার সময় বাসভবন থেকে শুরু করে একটা খাট, একটা পর্দা, একটা ম্যাট্রেস সহ যেটা আমাকে দিয়েছিল সেই প্রত্যেকটা জিনিস আমি সরকারকে বুঝিয়ে দিয়েছি। আমরা শুধু কথা বলে নয়, কাজের মাধ্যমে আমাদের যেই প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা আমাদের ইশতেহারে বলেছি, বিভিন্ন ধরনের কার্ড এখনো আছে, আপনারা জানেন, টিসিবি কার্ড থেকে শুরু করে নানা ধরনের কার্ড যেগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে।
ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিক সেবা একটি জায়গা থেকে আপনাদেরকে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে আলাদা আলাদা সরকারি অফিসে আলাদা আলাদা কাজের জন্য দৌড়াতে না হয়, যাতে পাসপোর্টের জন্য এক জায়গায়, এনআইডি কার্ডের জন্য এক জায়গায়, জন্ম নিবন্ধনের জন্য আরেক জায়গায় যেতে না হয়। অথচ আমরা দেখি একটি দল তাদের প্রচারণায় আবারও সেই নানা ধরনের কার্ড, নানা ধরনের সেবা আলাদা আলাদাভাবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত এবং আপনাদের সেবা নেওয়ার ক্ষেত্রে আরো কষ্টকর পরিস্থিতি তৈরি করার কথা বলছে। আমরা বলেছি একটি মাত্র স্মার্ট কার্ড এবং একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিককে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা 3 দিক দিয়ে একটি দেশ দ্বারা বেষ্টিত। যদিও তাদের আমাদের সুন্দর প্রতিবেশী হওয়ার কথা, কিন্তু তারা বিভিন্ন সময়ে আমাদেরকে অবদমিত করে রাখতে চায়, আমাদের উন্নয়ন চায় না, আমাদেরকে সব সময় ছোট প্রতিবেশী হিসেবে দেখতে চায়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান সেই আধিপত্যবাদের দরজা ভেঙে দিয়েছে। আমরা তাদের থেকে যে কোনো ধরনের হুমকি মোকাবিলা করতে আমাদের ইশতেহারে বলেছি, সশস্ত্র বাহিনীর জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যে রেগুলার ফোর্স আছে তার দ্বিগুণ রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।